হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আমরা এখন একটা মন্দিরে। কোথায় এসেছি সেটা হচ্ছে বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে। তো চলো, প্রথমে মন্দিরে ঢোকার আগে আমরা তখনই শুনলাম যে আরতি হচ্ছে। আমরা তাড়াতাড়ি করে আগে আরতি দেখতে চলে আসলাম। তার কারণ হচ্ছে মন্দির দর্শন করতে গেলে আরতিটা দেখতে পারবো না। তো তার জন্য আরতিটা আগে দেখে নিচ্ছি, তারপরে মন্দির দেখব। আসলে এত বৃষ্টি নেমেছিল যে আমরা তার জন্য ভেবেছিলাম যে বিকালবেলা আসবো, কিন্তু বৃষ্টির কারণে বেরোতে পারিনি। তাই বেরোতে বেরোতে সন্ধ্যাই হয়ে গেল। আগে কিন্তু হরিদ্বারে এরকম আরতি দেখা যেত, তাই না? মা গঙ্গাকে এরকম আরতি করত। কিন্তু এখন প্রায় মন্দিরে কিংবা ঘাটে এরকম আরতি দেখা যায়। ভীষণ ভালো লাগে। সবার তো আমাদের হরিদ্বার যাওয়া সবসময় সম্ভব হয় না, তো আমরা এরকম আরতিটা দেখতে পাই। তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আরতি দেখছি। আর আমরা তো আছি হচ্ছে প্রান্তিকে, তোমাদেরকে তো বলেইছিলাম। তো আর এই মন্দিরটা হচ্ছে মানে কঙ্কালীতলা মন্দির হচ্ছে বোলপুরে। তো আমাদেরকে কিন্তু টোটোতে করে অনেকক্ষণ প্রায় আসতে হয়েছে, মানে অনেকক্ষণ টাইম লেগেছে আর কি। প্রায় বলবো আধ ঘন্টার ওপর, আধ ঘন্টা থেকে 40 মিনিট আমাদের টাইম লেগেছে হোটেল থেকে এই মন্দিরে আসতে। আর তার মধ্যে তো প্রচণ্ড হারে বৃষ্টি। তো আমরা অনেক আর কি বৃষ্টি সব কিছু কাটিয়ে মন্দিরে আপাতত পৌঁছেছি। তবে ভালো লাগলো কি, মন্দিরের আসার পর দেখছি যে কোনো বৃষ্টি নেই। ভালোভাবেই আমরা আরতি দেখতে পাচ্ছি। আশা করছি মন্দিরটাও দেখতে পারবো। তো এই দেখো, খুব সুন্দর করে আরতি হচ্ছে, এত ভালো লাগছিল দেখতে। আর তোমরা যারা আসবে এরকম কঙ্কালীতলাতে, তোমরা কিন্তু এরকম সন্ধ্যাবেলা এসো, তাহলে তোমরা এরকম আরতিটাও দেখতে পারবে। মানে আমরা জানতাম না খুব একটা যে আরতি হয়, কিন্তু এসে যখন শুনলাম আরতি হচ্ছে, আমরা আর একটা টাইমও মানে নষ্ট করিনি, 1 মিনিটও নষ্ট করিনি, দৌড়েই চলে এসেছি ঘাটে। এই হলো কঙ্কালীতলার মেন গেট। এই রাস্তা দিয়ে আমরা এখন ঢুকবো। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাই আর মন্দির সম্বন্ধে কিছু কথা বলি। আমার তো এরকম শোনাতে খুব ভালো লাগে। তোমাদেরকে আমি আগেও যেখানে যেখানে ঘুরেছি সেখানকার ইতিহাস জানিয়েছি। আমি নিজেও ভীষণ ভালোবাসি ইতিহাস জেনে সেই জায়গাতে যাওয়ার আর কি। তো চলো তোমাদেরকে একটু ইতিহাসটা শোনাই আর তোমরা দেখো। প্রথমেই বলে দিই, দূর থেকে দেখানোর কারণ হচ্ছে ওপরে যে নীল রঙের দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অনেক কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা। ওখানে হচ্ছে মা পার্বতীর কোথায় কোথায় কি শরীরের অংশ পড়েছে, কোথায় পড়েছে, সেইগুলো সব ওখানে লিখে দিয়েছে। তো চলো তোমাদেরকে শোনাই এই কঙ্কালীতলার ইতিহাস। বোলপুরের কোপাই নদীর তীরে এই মন্দিরটা। 51 পীঠের শেষ পীঠ হিসাবে খ্যাত এই কঙ্কালীতলা। এখানে দেবী সতীর কাঁখাল বা কোমর পড়েছিল। কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ হিসাবেও পূজিত হন। দেবীর কোনো বিগ্রহ এখানে নেই। মা কঙ্কালীর ছবি এখানে পূজিত হন। তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পাড় বাঁধানো ছোট পুকুর, যা সতীকুণ্ড নামে পরিচিত। পুরাণ মতে সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে একটি কুণ্ডর সৃষ্টি হয়। যদিও সেই কুণ্ডটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা সন্ধ্যাবেলা গেছিলাম। এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে, তাই এই কুণ্ডকে পবিত্র মনে করা হয়। জনশ্রুতি রয়েছে এই কুণ্ডের সঙ্গে 3টি সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত কঙ্কালীতলার পবিত্র কুণ্ড। তবে এই কুণ্ডের জল কখনো শুকায় না। তবে অদ্ভুতভাবে প্রতি 19-20 বছর বাদে শুকিয়ে যায় এই কুণ্ডের জল। ঠিক সেই সময় কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও, কিন্তু পূজার পর রাতারাতি কুণ্ডের জল আবার ভরে যায়। আজও কঙ্কালীতলা তন্ত্র সাধনার পীঠস্থান হিসাবে পরিচিত। কঙ্কালীতলা মন্দিরের পাশে যে কুণ্ডটি আছে, এতে আছে কিছু পাথর। অনেকে এগুলোকে দেবীর দেহের অংশ বলেন। 12 বছর পর পর এই পাথরগুলো তোলা হয়, পুজো করা হয় এবং পুজো শেষ হলে তা আবার আগের জায়গাতেই রেখে দেওয়া হয়। মন্দিরের ভেতরে হচ্ছে ফটো তোলা নিষেধ, আর ভেতরে কোনো মূর্তি পূজা হয় না, হয় হচ্ছে মায়ের একটা ফটো আছে, সেই ফটোতে পুজো হয়। তো মন্দির থেকে বেরিয়েই ডান সাইডে আছে হচ্ছে একটা শিব মন্দির। তো শিব মন্দিরে তো যাবই, তার আগে ভাবলাম যে একটু চা খেয়ে নিই।
তো এই যে এই পাশে হচ্ছে অনেক খাবারের দোকান আছে, তবে এখানে সবই ভেজ আছে আর কি। তো এখানে আছে হচ্ছে চা আছে, বিস্কুট, তারপর যে যেরকম খাবে, ভেজ মোমো আছে, তারপর আলুর চপ, জিলাপি। তো আমরা অত কিছু খাইনি, আমরা শুধু চা বিস্কুটই খেয়েছিলাম। তো এখনও সেই সকালের মতনই খেলাম হচ্ছে ভাঁড়ে চা। আর ভাঁড়ে চা খেতে তো এত ভালো লাগে, এত সুন্দর একটা স্মেল বের হয়। তো এই যে ভাঁড়ে চা নিয়ে বসে গেছি। আর চাটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল, বেশ ঘন ছিল, আর এলাচ তারপর আদা দিয়ে বানানো চা। ও আর তার সাথে বিস্কুটও নিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করিনি। তো চলো চাটা খেয়ে নিই। চা খাওয়ার পর চলে আসলাম শিব মন্দিরে। তো চলো তোমাদেরকে শিব মন্দিরটাও ঘুরিয়ে দেখাই। আর শিব মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর, আর এইটা হচ্ছে শিব মন্দিরের পেছন দিকটা। তো চলো এবার ঘুরে একটু সামনের দিকটা যাই। আর মানে অনেকটা এলাকা জুড়ে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এটা শুধু শিব মন্দিরের এলাকা। আর কঙ্কালী মায়ের তলার যে মন্দিরের এলাকা সেটাও কিন্তু বিশাল বড়। তো আমরা অন্ধকারে খুব একটা মানে বুঝতে পারিনি। তো তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি, আমরা খোলা চোখে অনেকটাই দেখতে পাচ্ছিলাম। তো দিনের বেলা আসলে নিশ্চয়ই আরও সুন্দর করে দেখতে পারতাম আর কি। তো চলো, আর শিব মন্দিরের এখানে কিন্তু অনেকটাই আলো আছে, কঙ্কালী তলা মায়ের মন্দিরে কিন্তু অত একটা আলো নেই, জাস্ট মন্দিরেই আলোটা আছে আর কি। তো এই দেখো মন্দিরের বাইরে আছে হচ্ছে একটা রথ, তোমাদেরকে তো দেখালামই। আর এই যে মন্দিরের বাইরেটা, মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না, তাই বাইরেটাই তোমাদের যতটা পারলাম শেয়ার করে দেখালাম। তো মন্দিরটা ঘোরার পরে চলে গেলাম হচ্ছে পাশে একটা ছোট্ট দোকান বসে, 4-5টা দোকান বসেছে। তো সেই জায়গাটাতে বেশি দোকান বসেনি, 4-5টা দোকানই ছিল। তো সেখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে ওই শান্তিনিকেতনে যা যা পাওয়া যায়, মানে ব্যাগ, গলার সেট, তারপর ফটো, এইসবই ছিল। তো সেখান থেকে আমি গলার সেট নিলাম, আমার বান্ধবীরাও নিল গলার সেট। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের দিন তাহলে আসছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে।